শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে এই পরন্ত বিকালে আছেন আলম ভাই। আলম ভাই অনেকক্ষণ আগে আসছেন, তো আজকে একটু ভালো লাগার দিন। সেটা হচ্ছে যে হঠাৎ করে আকাশ মেঘলা, চারোদিকে ধুলাবালি উঠে আসছে ঝড়ের মতো। তারপরে আমাদের পিএস গুলো ছিল, তো পিএস গুলো আমরা দ্রুত একটু বাতাসে আবার উড়িয়ে নিলাম। বৃষ্টিতে মনে হয় ভরে যাবে। আমাদের সজীব আর নুরুল ইসলাম ভাই আর কি ঢাকতেছিল, তো ঢাকতে সেভ করার জন্য এখন ওরা যে দ্রুত ঢাকলো, বৃষ্টি মনে হয় দ্রুত শেষ হয়ে গেল। তো আসলে চরে বা যেখানে হোক চাষাবাদ করতে গেলে বৃষ্টি একটা প্রয়োজনীয় রয়েছে। আর পানি আমরা দিচ্ছি, পানি আসলে প্রকৃতির পানি আর উঠানো পানি এক না। যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা গত কয়েকদিন আগে আমার এই চ্যানেলে ভিডিও দিয়েছিলাম যে আমরা আসলে কয়েকজন ভাই ব্রাদার মিলে নতুন কিছু করবো আর কি, সেরকম একটা আলাপ হচ্ছিল। তো এটার উদ্যোগ নিয়েছিলেন আমাদের আলম ভাই, জামাল ভাই, আরও ভাই ব্রাদার ছিলেন, নাম বলতে চাচ্ছি না। তো ওনারা যখন আলাপ করে এটাকে আমাকে বলছে, তখন আমি বলছি যেহেতু আমি এই পাশে দায়িত্বে আছি, আমার সঙ্গে ভাই ব্রাদার আছেন, তাহলে আপনারা এটা করেন, আমি আপনাদের সঙ্গে সহযোদ্ধা বা সহকর্মী বা ভাই হিসাবে আমিও আছি, এরকম বলছিলাম। তো এখন বাস্তবতায় দেখলাম যে বিষয়টা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা আমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টে আমরা যেগুলো চিন্তা করছি এগুলো এখন থেকে নতুনভাবে কাজ শুরু করব। এই যে আমাদের এই পাশে জায়গা দেখতে পাচ্ছেন আলম ভাই, এখানে আমরা একটা হাঁসের জন্য, মুরগির জন্য, গারলের জন্য একসঙ্গে করবো আর কি, একটু বড় করে আমরা এখানে একটা প্রজেক্ট প্ল্যানিং করছি। হয়তো এই মাসেই কাজ শুরু করব, হয়তো সামনের সপ্তাহে শুরু করতে পারি। এই জায়গাটাতে আসলে আমাদের হাঁসের জন্য, মাছের জন্য এই জায়গাটা, আর ওই পাশে আমাদের ভুট্টা ক্ষেত। তো এখান থেকে আমরা নতুন ভাবে, এতদিন তো কৃষিকাজ করলাম, তো কৃষিকাজ করতে গিয়ে যেটা অভিজ্ঞতা হয়েছে, প্রত্যেকটা কাজেরই দরকার আছে। কি বলেন? প্রত্যেকটা কাজেরই দরকার আছে। আর এই চরে সব জায়গার পানি শুকিয়ে গেল, হাসান ভাই আপনি নিজেও জানেন, কারণ আপনার নিজেরই প্রজেক্ট এটা, এই জায়গাটায় পানি থাকে অলমোস্ট 10 মাস। তখন আমরা একটা ঘোষণা দিছিলাম এখানে মাছ ধরার জন্য, কিন্তু সেটা পর্যায়ক্রমে হয়ে ওঠে নাই। আমরা নিজেরাই অল্প কিছু সংখ্যক মানুষ দিয়ে মাছটা ধরা হয়েছে। এইখানে হাঁসের প্রজেক্টটা করলে, আর যদি আরেকটু আমরা এখানে গভীর করে নিতে পারি, আমাদের হাঁসটা অনায়াসে এখানে থাকতে পারবে এবং মাছের জন্য আপনার সুবিধা হবে। আমরা যাদেরকে নিয়ে এই প্রকল্পটা করতে চাই, অনেক ভাই কিন্তু আগে আসছেন। আমরা কিন্তু আসলে কারো কাছে অফার করি না, অফার করি না। আমরা চিন্তা করছি আমরা করব। তো উইলিংলি আমাদের সঙ্গে যারা যোগাযোগ করছেন, ইতিমধ্যে টাকাও কিন্তু দিচ্ছেন কয়েকজন। তো আসলে সবার নাম হয়তো আমি এর মধ্যে বলতে পারবো না, আমি অনেকে দেখিও নাই, আসলে দেখি নাই। যেমন আমি শুধু বলি যে আমাদের জহিরুল ভাইয়ের নাম হয়তো ভিডিওর মধ্যে অনেকে জানেন। তো জহিরুল ভাইরে আমি বলছি, কেমন বলছি, জহিরুল ভাই বললাম যে যেহেতু উনি আমাদের একটু আনন্দ করার জন্য যদি এই 20,000 টাকা দিতে পারেন। ওই যে আমরা প্রোগ্রামটা করলাম, খাসির প্রোগ্রাম করলাম। তো এই চিন্তা করে আমি জহিরুল ভাইকে বললাম, ভাই আমরা তো এরকম কিছু করছি, আপনি তো জানেন, তো যদি আপনি চান, এটা আমি যদি বলি কাউকে, ওনাকেই বলছি। আরো তো অনেক ভাই ব্রাদার আছেন, আসলে আমরা কাউকে বলে এখানে আনতে চাচ্ছি না। এবং আনার আগে আমি 3টা কথা বলছি। সেটা হচ্ছে যে এটা বিজনেস, তো বিজনেস করতে গেলে লাভ লস দুটোই আপনাকে মানতে হবে, এটা বলছি। সেকেন্ড বলছি যে ধরেন এটা আপনার শেষ সম্বল, সেটা এখানে বিনিয়োগ করবেন না আপনারা কেউ। আপনার এখানে যে 30,000 টাকা দিচ্ছেন বা 50,000, 1 লাখ পর্যায়ক্রমে বাড়বে, কিন্তু যদি কখনো মনে করেন যে এইটাই শেষ সম্বল, সেটা এখানে দিবেন না। আপনার যদি মনে হয় যে না, এই 30,000 টাকা কোনো কারণে যদি ব্যবসা করতে গিয়ে লস হয়, আপনার জীবনের অনেক বড় পরিবর্তন হবে না বা অনেক বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে না, তখন আপনি দিয়েন। আর 3 নম্বর বলছি যেটা, কেউ ধৈর্য হারা হবেন না, বিজনেস একদিনের না। বলেন কোন বিজনেস আছে যে আজকে শুরু করবেন? ওটাই একদিনের না। আর যে আপনি এখানে একটা ঘর তুলতে চাচ্ছেন, আগে এই হাঁস পালন করবেন, তার জন্য ঘর তোলা লাগবে, এই শেডটা বানানো লাগবে, কিভাবে রাখা হবে, এতক্ষণ ধরে তো সেই মিটিংই চলছে। না, আমরা মিটিং করছি, আমি লাস্ট কথাটা ফিনিশিং আসে না। সেটা হচ্ছে যে আমি বলছি যে আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসের রেজাল্টের আশা করবেন না, সেটা অবশ্যই না। এটা আমাদের কিন্তু অনেক দিনের অভিজ্ঞতার। এই আলম ভাই আসেন যান, কিন্তু আমি তো প্রতিদিন আসি। আপনার এখানে সবচেয়ে বড় বিষয় থাকবে যে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার আলোকেই হয়তো কেউ
উইলি যোগাযোগ করছেন, ইভেন কি টাকাও পাঠিয়ে দিচ্ছেন। জি জি। এখন আমাদের কাজের সময় আজকে আমরা 4-5 জন মিলে একটু মিটিং করলাম আমরা কিভাবে আগাবো। তখন সিদ্ধান্ত হলো যে আপাতত যেহেতু এই জায়গাটার সঙ্গে আমি জড়িত এবং আমার এক ভাই আছেন দেলোয়ার ভাই, ইতালি প্রবাসী, তো দেলোয়ার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তো দেলোয়ার ভাই বললেন যে যেহেতু নতুন এটা উদ্যোগ, এটার সাথে না জড়িয়ে আপনারা এখান থেকে অন্য একটা কিছু যদি ওনারা সবাই মিলে করতে চায় তাহলে আপাতত হয়তো আমরা এখানেই শুরু করবো। কথা হচ্ছে দর্শক একটু ক্লিয়ার করে বলি, বেসিক্যালি আমাদের এই পাশে আমাদের এই যে জায়গাটি, এই জায়গাটিতে আমি এবং আমার ভাই এখানে করব। আর এই পাশে একটা জায়গা আছে, এই পাশ দিয়ে ঘরের ওই পাশে আমরা আপাতত সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা ঘর উঠাবো। একটু যদি ঘর নিয়ে বলেন কি আলাপ হলো। ঘরটা আমরা কত টাকা খরচ যাবে ঘরে, এটা আনুমানিক একটা হিসাব, 12 ফিট বাই 24 ফিট এরকম অনুযায়ী আমরা একটা সিদ্ধান্ত নিলাম। এই সিদ্ধান্তটা নিলাম কারণ এখানে হাঁস পালন, কবুতর পালন এগুলো আমরা একসাথেই করব এবং মাছের একটা প্রকল্প আছে। এই পানি আসলে এখানে আমরা যে মাছ ধরার এখানে জাল কিনা, ট্রলার কিনা এইগুলো আমরা এই অতি শীঘ্রই চালু করব। আর এই পরিকল্পনাটা 1 মাস আগে থেকেই নিতে হয়, সব জিনিসের পরিকল্পনা আগের থেকে নিতে হয়, তারপরে আপনি সিজন অনুযায়ী এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবেন, তাই তো? আচ্ছা, একটু খরচের কথা বলেন যে আমরা যেটা চিন্তা করছি যে 24 ফিট বাই 12 ফিট যদি আমরা যেভাবে করতে চাচ্ছি ওইটা তো মিস্ত্রি এবং যে মেকানিক মিস্ত্রি এটা তৈরি করবে ওই মিস্ত্রি তো 50,000 টাকা বাজেট দিল আমাদের। এখন দেখা যাচ্ছে বাজেট 70,000 হইতে পারে। এখন আমি তো 50,000 টাকা বলে দিলাম একটা ভিডিওতে, ওটা তো 70,000 টাকা হয়ে গেল। তাই তাতে কিছু নয়, 50 থেকে 70 ধরে রাখেন না। এর মধ্যে আমরা একটা পরিকল্পনা করছি যে যেটা বাজেট তো খরচ হবেই, 50 জায়গায় 70 হইতে পারে, 5,000 কমও লাগতে পারে। আমরা যেটা করব আমাদের এই কাজের জন্য প্রত্যেকটা কাজের ভাউচার থাকবে। ধরেন আমি আগায় গেছি বা এক জায়গায় গেছি, 10 টাকা খরচ হয়েছে, চা খাইছি, কিংবা ধরেন যে আপনি রড কিনছেন, সিমেন্ট কিনছেন, খুঁটি কিনছেন, প্রত্যেকটার ভাউচার থাকবে। এবং আমাদের ভাই ব্রাদার যারা থাকবে আমরা হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর একটা গ্রুপ থাকবে যেখানে আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দিন আপডেট করব, যাতে সবাই জানতে পারে। আর সেকেন্ড হচ্ছে যে আমি পরবর্তীতে আলাপ করতে করতে যেহেতু আমরা একটু কবুতরের কথা আলাপ করলাম, তো যদি কবুতর বসে একটু শেয়ার করেন তারপর আমি বলি। হ্যাঁ, কবুতরের বিষয়টা হলো আমরা এখানে যে ট্রলারটা নিতে চাচ্ছি, ট্রলারটা মাছ ধরার পাশাপাশি এখানে আমরা পর্যটন কেন্দ্রের মতো ঘুরতে আসার বিষয়টা, যেমন আপনারা আসতে পারেন এখানে আমরা 10 জন 15 জনের একটা টিম করে প্রতি সপ্তাহে একবার এখান থেকে এই পালের চর ঘাট থেকে আমরা ট্রলার ছাড়বো। আপনি ফ্যামিলি প্যাকেজ নিতে পারেন, তারপরে সিঙ্গেল প্যাকেজ, সিঙ্গেল আসতে পারেন। এখানে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার, বিকেলের চা, এই খাবারের পরে আপনারা সন্ধ্যার দিকে যার যার গন্তব্যস্থানে চলে যাবেন। আমরা আবার পারে নামাই দিয়ে আসবো। সেফটি হিসাবে থাকবে আমাদের লাইফ জ্যাকেট, বয়া, যেগুলো লাগে সেফটি হিসাবে রাখার আমরা পর্যাপ্ত রাখার ব্যবস্থা করব। সেটাও আমরা এখানে বর্ষাকালে যেহেতু 3-4 ফিট পানি ওঠে, এখানে অনেক জায়গায় 2 ফিট ওঠে, কোনো জায়গায় আধা ফিট ওঠে। এই যে যেরকম আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে পানিই ওঠে না, এখানে উঠে লাস্টের দিকে ওঠে, কিন্তু আমি পানি পাই নাই। আমি এখানকার একটা ছবি তোলা আছে আমার কাছে, খুব সুন্দর একটা দৃশ্য তোলা আছে। আমি যখন তুলছিলাম ট্রলার নিয়ে আসছিলাম এই ঘাটে আমি ট্রলার ভিড়াইছিলাম। এর কারণে বললাম যে এখানে দেখা যায় ট্রলার থেকে নেমে এখানে রান্না বান্না করে এখানে খেতে পারে, আবার রান্না বান্না করে ট্রলারে নিয়ে খাওয়ার ব্যবস্থাটা করতে পারে। এই অনুযায়ী একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা বর্ষাকালে এটা করতে চাই। তো আমাদের আপাতত প্ল্যানিং হচ্ছে আমরা যে হাঁসের জন্য যে ঘরটা করব, শুধু হাঁসই না, হাঁসের সঙ্গে আমরা ফার্মি মুরগি রাখতে পারি আমাদের স্পেস বুঝে। সেকেন্ড হচ্ছে যে আমরা ওই উপরে যে জায়গাগুলো থাকবে সেখানে সিকা পদ্ধতিতে আমরা কবুতর উঠাতে যাচ্ছি। হ্যাঁ, যে এটা আবার একটু বলি আমি যে এই হাঁস জবাই করে খেতে পারে আমাদের ফার্মের, এখানেই জবাই হবে। কবুতর জবাই করে খেতে পারে আমাদের ফার্মের থাকবে, আমাদের মাছ থাকবে। জি, আমাদের এই পদ্মা, এই পাশে পদ্মা নদী, ওপাশেও পদ্মা নদী, এখানে পদ্মার তাজা মাছ, এই তাজা মাছ উনি দেখবেন, নিজের চোখে দেখবেন, নিজের চোখেই রান্না হবে, নিজের চোখে দেখে রান্না করবেন, খাবেন আর কি, আর রান্না তো হবে তাদের সবাই সামনেই, এই আর কি। আর আমাদের সঙ্গে কথা হচ্ছে আমরা হয়তো আগামী 2-3 দিনের মধ্যে এই হাঁসের জন্য যে ঘর করব বা যেখানে কবুতর থাকবে সেটা করব। আর যদি অ্যাটলিস্ট নাও পারে আগামী রবিবার, আজ হচ্ছে রবিবার দিন অবশ্যই আপনারা থাকবেন। আমরা রবিবার দিন আমাদের কাজিরহাটে যাব, আমরা কিছু কবুতর উঠানোর ব্যবস্থা করব। প্রথম
কবুতর হয়তো আমরা নিয়ে আসবো। কি কবুতরের কথা বলছিলেন? এটা ওই যে আমাদের দেশি কবুতর, যেটা খাবারের জন্য, আমরা মূলত এটা খাবারের জন্য পালন করা হবে। আচ্ছা, আর আরেকটা ইনফরমেশন দেই, আমরা আসলে এটাকে কোনো সমিতি আকারে কেউ চিন্তা করবেন না। আমরা চাচ্ছি মানুষ ক্ষুদ্র থেকে বড় হয়, কোম্পানি আকারে আমরা কিছু একটা করতে চাচ্ছি। এটাকে সমিতি বা কিছু লোক এক জায়গায় গ্যাদার হয়ে কিছুটা করে চলে যাওয়া এরকম কোনো বিষয় না। আমরা চাচ্ছি যে আমাদের একটা বোর্ড থাকবে, সেখানে চেয়ারম্যান থাকবে, এমডি থাকবে, সিইও থাকবে, ডিরেক্টর থাকবে, এরকম একটা পরিষদ হবে। সেখান থেকে ডিসিশন হবে আসলে আমরা কি করতে চাই, আমাদের সদস্য সংখ্যা কত হবে, আমরা কিভাবে এটা ভালো করতে চাই। অর্থাৎ এটা কোনো সমিতি না যে আসলে আমরা বিভিন্ন জনের মত নিয়ে, এরকম কিছু না। আমাদের ডিরেক্টর বোর্ডের মত নিয়েই আমরা একটা পদ তৈরি করতে চাই, যে পদ দিয়ে হয়তো আমরা নিজেরা ভালো কিছু করব, আমাদের সঙ্গে আরো 10টা পরিবার ভালো কিছু করবে। আর আপনি যারা টাকা পাঠাচ্ছেন তাদের সবাইকে চিনেন না, আমি দুঃখিত যে আসলে এই মুহূর্তে সবার নামগুলি বলতে পারছি না। সেটা হচ্ছে যে আমাদের কাছে যারা টাকা পাঠাচ্ছেন একই সাথে কিন্তু আমরা এনআইডি কার্ডের ছবি নিয়েছি বা কারো পাসপোর্টের ছবি নিয়েছি, ডেটা তৈরি করে ওগুলো আমরা উপস্থাপন করব এবং নাম বলে দিব। তবে একজনের কথা একটু বলবো, আমাদের এক ভাই চিটাগাংয়ে বাড়ি, উনি সম্ভবত দুবাইতে থাকেন। দুবাইতে তো ভাই মানে বললেন যে উনি আমাদের সঙ্গে আরো বেশি টাকা দিয়ে আমাদের সঙ্গে থাকতে চাইছিলেন। তো আমি বললাম যে ভাই আপনার মা বাবা ওয়াইফ কিংবা বাচ্চা যে থাকে আর কি, তখন উনি বললেন যে আসলে আমার বাচ্চাটা থাকুক। তো আসলে ওই বাচ্চাটার বয়স খুবই মানে একের অধিক শেয়ার নয়, হ্যাঁ একজনের একের অধিক নয়। তো সেই জন্য উনি ওনার 5.5 বছর বয়সী বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড পাঠিয়েছেন, বলছেন যে আমার বাচ্চারা থাকুক। তো আসলে আমি এই বিষয়টা খুব আপ্লুত যে আসলে উনি বাবা হিসাবে আর আমাদের কনিষ্ঠ সদস্য, হয়তো একদিন এই তরুণরাই বা এই বাচ্চাই একদিন আমাদের এই কোম্পানি নেতৃত্ব দিবে। আমাদের এরকম হইতেই পারে ভাই, হতেই পারে। যেহেতু ও মানে ওর বাবার কারণে খুব অল্প বয়সে এই কোম্পানির একজন শেয়ার বলতে পারি যে সে সদস্য, শেয়ার হোল্ডার, হ্যাঁ সে অর্জন করছে। হয়তো বা কোনো একদিন হয়তো আমরা থাকবো না, সেই বাচ্চা কিংবা আমাদের ছেলেরা আরো ছোট যারা আছে তারা কেউ একদিন এই হালটা ধরবে। আজকে হয়তো আমরা যেটা বীজ রোপণ করতে যাচ্ছি। তো আলম ভাই আগামীতে ফল পাবো, ফল পাবো। অনেক ভালো থাকেন, আর আপনি দেখেন আর কিভাবে আগানো যায় কথা বলে। আমার যে আমি আজকে উপস্থাপন করলাম আপনার কাছে যে ট্রলারের বিষয়টা, ঘোরার বিষয়টা, এখানে চরে যেহেতু পানি থাকে, আপনি জানবেন যে আপনি নিজেও 40-50 হাজার টাকা ট্রলার ভাড়া দিচ্ছেন। ট্রলার ভাড়া দিছি, তা আপনি যদি 40-50 হাজার টাকা দিয়ে থাকেন, আমি কম হলে 20,000 টাকা তো দিচ্ছি। এই টাকাটা কিন্তু চলে গেছে আরেক জায়গায়। এখন এটা থাকলে আমাদের মধ্যে থাকবে, এবং কেউ যদি এক্সট্রা ভাবে ঘুরতে চায় সেটা ঘুরতেও পারবে, বিনোদন করতে পারবে। আমরা মাছও ধরবো, সব কাজে লাগবে। তো দর্শক আবারও বলছি, আমাদের যদি সহযাত্রী হতে চান, সহজ যোদ্ধা হতে চান, সৎ সাহস নিয়ে আমাদের সঙ্গে চলতে চান, আমাদের এই অভিজ্ঞতাগুলোকে যদি আমরা একটু সমৃদ্ধ করে সামনে এগিয়ে যেতে চাই, আপনারাও সহযোদ্ধা, সহযাত্রী হতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।